আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর এই 7টার থেকেই আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর কি বলো তো, আজকের ভিডিওটা ছাদ থেকেই শুরু করেছি। তার কারণ হচ্ছে সকালবেলা নিচের সমস্ত বাসি কাজ তো কমপ্লিট করে নিয়েছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। আর কি তাড়াহুড়ো করছিলাম, নাহলে টাইম ফলে জলটা চলে যেত। তো তারপর চলে এলাম হচ্ছে এই যে ছাদে, ঠাকুরের ফুল তোলা, তারপরে গাছে জল দেওয়া, এগুলোই এখন করছি। আর ওদিকে কৌশিক আজকে সকালবেলা গোপালকে তুলে সেবাটা দিয়ে নিচ্ছে, তাই আমার কাজ একটু হালকা আছে এই যা। তো তারপর গাছ আর কি ছাদের কাজ কমপ্লিট করে চলে এলাম ঘরে। এখন এই যে মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি। আর কি হয় বলো তো, সকালবেলা উঠলে আমার এত ঢুলু ঢুলু ভাব থাকে না, তখন ঠিকঠাক মাথাটা পর্যন্ত আঁচড়াতে ইচ্ছা করে না। তো হ্যাঁ গো, আমি একটুখানি আলসেও আছি। আর কি যখন করি না তো মানে কিছুই করতে ইচ্ছা করবে না। আর যখন আমি যদি একবার ভাবি না এইগুলো আমায় করতে হবে, ওই যে একবার ফুল স্পিডে শুরু করে দেবো, একদম সমস্ত কাজ টাইম টু টাইম কমপ্লিট করে নেব। আর এই যে এখন করে নিচ্ছে হচ্ছে বিছানাটা ক্লিন। তো নিচের তো বললাম সমস্তটা হয়ে গেছে, তো আমার শুধু এখন ওপরটাই বাকি আছে। এটা করেই তারপরে আজকে একটুখানি ভাবছি কাছাকাছিও ব্যাপার আছে, কারণ কৌশিক এসেছিল, তো সেই যে জামা কাপড়গুলো সবই তো ওইখানে ঢিবি করা আছে। তো ঢিবিটা দেখতেও বাজে লাগছে, আর ঢিবিটা করা আছে বলে ওই জায়গাটা আমি ঝাড়া পোছা করতে পারছি না। তাই আজকে ঠিক করেছি সেটাও করে নেব। আর আজকে তো উঠেও পড়েছি অনেক সকাল সকাল, আর দেখতে পাচ্ছ কাজ আজকে একটু হালকা আছে। তো ভাবলাম আজকে কেননা কেচে ফেলা যাক। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও ক্লিন করা হয়ে গেছে। এখন এই ঘরের জানলাগুলো খুলে দেবো। আর কি বলো তো, সারাটা রাত তো মানে জানলা দরজা সমস্তটা বন্ধ থাকে, তো দেখবে ঘরের মধ্যে কিন্তু কেমন যেন একটা গুমট গুমট লাগে। তাই সকালের এই মিষ্টি রোদটা যদি আমি একটুখানি ঘরে ঢোকাতে না পারি, আমার নিজেরই এত অস্বস্তি লাগে কি বলবো। আর এদিকে দেখো সকাল সকাল দুষ্টু চলে এসেছে হচ্ছে কী জন্যে বলো তো, ক্যাডবেরি নেবে বলে। তো ওকে বলেছি ক্যাডবেরি তোকে এখন দেবো না, তো তুই সন্ধেবেলায় আসবি তখন তোকে দেবো। ওই জন্য দেখো ড্রয়ার যেখানে যা ছিল সব হাত খাতে লেগে গেছে। লাস্টে যেন কি বলে, লাস্টে বলে তোমার সিঁদুর, মানে ও তো বুঝতে পারেনি যে ওটাকে সিঁদুর বলে। ও সিঁদুরের শিশিটা তুলে বলছে এইটা দাও, এটা আমি পরবো। যেই বলেছি এটা পরলে কিন্তু সারা কপালে তোকে পরতে হবে, তখন এই যে দৌড়ে এসে খাটে উঠে পড়লো, বলছে দাঁড়াও খাটটা গুটিয়ে দিই। ভাবো কি বদমাইশ। তো তারপরে এই যে আমার ডেলি যা ডাস্টিংয়ের কাজ থাকে সেগুলো একটুখানি করে নিচ্ছি। আর কি দেখবে বলো তো, যদি না প্রতিদিন আর কি ডাস্টিংটা না করা হয়, ওই একদিন অন্তর করলেও না দেখবে ওপরে কেমন একটা যেন হালকা করে ধুলোর লেয়ার পড়ে। তো এই জিনিসগুলোকে তো আর সেইভাবে জল দিয়ে পরিষ্কার করা যাবে না, বা সার্ফ দিয়ে কিছুতেই কিছু হবে না। তো ভাবি যে যতক্ষণ জিনিসগুলোকে আমায় পরিষ্কারও রাখতে হবে আর জিনিসগুলো যত্নেও রাখতে হবে, তাহলে প্রত্যেক দিন এই ঘড়ি ধরে 10 মিনিট মতো লাগে, সমস্ত যদি ঝাড়া পোছা করে নেওয়া যায় তাহলে কিন্তু সব দিকটাই পরিষ্কার থাকবে। আর জানো এইখানটাতে দেখো একটা অ্যালোভেরা গাছ নিয়ে লিখেছি, তো এখানে ইচ্ছা আছে আরও মানে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট লাগাবো। তবে এখন অতটা পেরে উঠছি না, তবে করবো, ইচ্ছাটা আছে, আস্তে আস্তে সমস্তটাই সব পূরণ করব। তো তারপর এই যে বললাম না সব ওই দেখো ঢিবি হয়ে আছে, দেখেছো কীরকম ঢিবি হয়ে আছে। তো এই ঢিবিটাকেই এখন পরিষ্কার করার চেষ্টায় লেগেছি। তবে যা জামা কাপড় ছিল একবারে তো হয়নি, দ্বিতীয়বার দিলাম না কেন বলো তো, দ্বিতীয়বারে বাকি ছিল হচ্ছে মশারি। আর আমরা যখন ওখানে থাকতাম তো ওখানকার এক সেট পর্দা তো দেওয়া যাবে না, তো মশারিটাও দেবো না, কারণ মশারি তো মানে আমার মনে হলো যে ওই যে সার্ফ দিলে একটা ফুলে টুলে ওটা কী জানি বা মেশিনের মধ্যে কী হয়ে যাবে, তো ওইগুলো একদিনকে হাতেই কেচে নেব। আর তারপর এই যে এখন চারিদিকটা একটুখানি ঝাড়া পোছা করে নিচ্ছি। আর কি সিঁড়িটা তো সপ্তাহে একদিন মুছি, আর কি প্রত্যেক দিন মোছা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ ওপর নিচ মুছতে গিয়ে এমনিতেই আমি হাঁপিয়ে যাই আর কি সারা কাজের মধ্যে। তো সিঁড়িগুলোকে কিন্তু আমি প্রত্যেক দিনই ঝাড় দিয়ে রাখি, আর কি যতটা আমার পক্ষে সম্ভব হয় সারা বাড়িটাই কিন্তু আমি ততটাই পরিষ্কার রাখার চেষ্টা করি। আর দেখবে এই পরিষ্কার ঘর বাড়িতেই কিন্তু মা লক্ষ্মীর বাস থাকে, তাই লক্ষ্মীকে যদি ঘরের মধ্যে আটকে রাখতে হয় তাহলে কিন্তু এইটুকু প্রচেষ্টা আমাদেরকে করতেই হবে। আর এই যে সমস্ত কাজ কমপ্লিট ওদিকে হতে হতে কিন্তু কাছাকাছিটাও হয়ে গেছে। এখন এই জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর এই যে ব্ল্যাঙ্কেটটা এটাকে এখন রোদে দিয়ে দিচ্ছি। আজকে বহুত দিন পর আবার এই যে দুজনা মিলে যাচ্ছি বাজারে। তো এখন 9টা মতো বাজে, আশা করছি 10টার মধ্যে সমস্ত কিছুই হয়ে যাবে। আর এরপর বাজারে গিয়ে নিয়ে নিলাম মাছ, আর তার সাথে বেশ কিছু টাটকা টাটকা সবজি। তো তারপর বাজার করে চলে এলাম বাড়ি, আর এখন এখানে বাপির টিফিনটা রেডি করে দিচ্ছি। তারপরে এখন আমাদের টিফিন রেডি করা আছে, রান্না বান্না এখন বলতে পারো প্রচুর কাজ, সমস্তটাই স্টেপ বাই স্টেপ করতে হবে, না হলে কিন্তু সব একেবারে লেজে গোবরে অবস্থা হয়ে যাবে। তো এসে আগে বাপিকে খেতে দিয়ে দিলাম, যেহেতু বাপির ওষুধ খাওয়া থাকে। তো তারপর এখানে এখন যা সবজি কিনে নিয়ে এসেছি সেগুলোই আর কি ফ্রিজে রেখে দিচ্ছি। তবে কি বলো তো, খুব বেশি সবজি কিনিনি, কারণ আগে তো আমি সপ্তাহে একদিন যেতাম,
যেতাম। এখন যেহেতু কৌশিক রয়েছে তো টুকটাক ও এনে দিতে পারবে। তো তারপর এখানে আজকে ভেবেছি ব্রেকফাস্টে একটুখানি অন্য কিছু বানাবো, তো সেই জন্যই ওখানে 1 কাপ সুজি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম। দিয়ে ওই কি সুজিটা যতক্ষণ জলের মধ্যে ফুলবে ততক্ষণ কিন্তু আমার মাছটা ভাজা মানে বাছা হয়ে যাবে। আর এই দেখো আজকে কি সুন্দর মাছের তেল পেয়েছি, বহুত দিন পর, জানো, না হলেও প্রায় ধরো 2.5 বছর পর আজকে একটুখানি মাছের তেল চচ্চড়ি খেতে পারবো। উফ, আমার যে মাছের তেল চচ্চড়ি খেতে কি দারুণ লাগে। আর কৌশিক তো কোনোদিন খায়নি, তো ওকেও আজকে করে খাওয়াবো। আর তারপরে এই যে এখানে যে তখন সুজিটা দেখলে না জল দিয়ে ভিজিলাম, তো সেই সুজির মধ্যেই এখন 1 কাপ মতো ময়দা, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর সাথে একটুখানি ওই যে গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তো সব কিছু দিয়ে আজকে ভেবেছি চিলাই বানাবো। অনেক দিন তো মানে ওরও খাওয়া হয়নি, আর আমিও নিজের জন্য সেরকম একটা বানাতাম না, আর কি একা একা কিছুই ভালো লাগতো না। এখন এই যে দুজনা হয়ে গেছি, আবার তোমরা এই চ্যানেলে টুকটাক নতুন নতুন রান্না দেখতে পাবে। আর কি আগে করতাম না, কারণ বাপি তো সব কিছু খায় না, তো সেই জন্যে আর একার জন্য করার মতো কি বলতো এতটুকু এনার্জি থাকতো না। মনে তো থাক বাপির জন্য যেটাই করছি সেটাই আমি একটুখানি খেয়ে নেবো, ব্যাস, মানে যা হোক করে চালিয়ে দেওয়ার মতো। আর কৌশিক থাকলে কী হয় বলো তো, ওকে করেও দিতে হয়, কারণ ও এক জিনিস বেশিক্ষণ খেতে পছন্দও করে না। তো ওদিকে দেখলে তো চিলাগুলোও ভাজা হয়ে গেল। তো এখন এই যে মাছগুলোকে একটুখানি সেট করে নিচ্ছি। তো সব মাছটা আজকে করব না, তো যেটুকু করব সেটুকু তো বের করেই নিয়েছি, আর যেটুকু করব না ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। আর চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে বাকি কাজটাও কমপ্লিট করে নিই। ভিডিওর এই পর্যায়ে এসে তোমাদের কাছে একটা কথাই বলতে চাই, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিও প্রথম দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। আর যদি তোমরা চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো দেখি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। তো আজকে এই যে এখানে কাটা মাছটাই ঝোল করছি। তো এখানে আজকে তো দেখলে ঝোলটা করছি আর কি আলু, ফুলকপি আর ডাঁটা দিয়ে। তো ফুলকপিটা দেওয়ার কোনো আর কি প্ল্যানিংয়ে ছিল না, তখন এবার কি বলো তো রান্না করতে গিয়ে দেখি যে আমি আর কৌশিক তো না হয় ডাঁটা আর আলু দিয়ে খেয়ে নেবো, বাপির জন্য কী দেবো, শুধু ডাঁটা দিয়ে কেমন যেন লাগবে, তাই বাপির জন্য একটু ফুলকপিও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেলে এই যে এখন করে নিচ্ছি হচ্ছে আমার ফেভারিট তেল চচ্চড়ি। তো তেল চচ্চড়ির জন্য কড়াই প্রথমেই সেই মাছ ভাজার তেল ছিল, সেটাই খানিকটা তুলে রেখেছিলাম। তো সেই তেলটা দিয়ে এর মধ্যে একে একে আলু, ছোট ছোট করে কাটা বেগুন, আর এদিকে দিয়েছি হচ্ছে তেলটা, তার সাথে দিয়েছি একটুখানি রসুন আর লঙ্কা থেতো করে। তো ওটা একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো একদম তেল ছাড়া যেই হয়ে গেছে, এবার এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিয়েছি, ব্যাস। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না, আর কি মানে সেই বলে না বহু পুরনো দিনের কোনো স্মৃতি মনে পড়ে যায়, জানো তো সেম সেই রকম লাগছিল। আর এবার চলো তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদিভাই, রাখি মণ্ডল দিদিভাই, সিপ্রা সিম্পল লাইফস্টাইল থেকে এক দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে পিঙ্কি সাহা দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে সুমিত্রা, তারপরে 900 লেখা ছিল, সম্ভবত এটা কোনো চ্যানেলের নাম হবে। তো দিদিভাইরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্যে। শুধু তোমাদের কাছে একটা অনুরোধ, আমাকে কিন্তু এইরকমভাবেই সাপোর্ট আর ভালোবাসাটা দিয়ে দিও। তো তারপর দেখো সমস্ত রান্নাঘর ক্লিন করে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর ঠাকুরের এইখানে আজকে না সকালবেলা গোলাপ ফুল তুলতে গিয়ে দুটো গোলাপ ফুল না আর কি ঝরে গেছিলো পাপড়িগুলো, তো সেটাই ঠাকুরের এখানে বিছিয়ে দিলাম। আর কি সুন্দর লাগছে না বলো। তো তারপর দেখলাম কৌশিকের এখনও স্নান হয়নি, তাই আগেই বাপিকে খেতে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমরা খেয়ে নিয়েছি। আর এই যে বিড়ালটা দেখছো, ও সকালবেলা থেকে সেই যে ডাকা শুরু করে আমার দিকে তাকিয়ে, তারপরে ও আর থামে না, এরকম একটা অবস্থা। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই সন্ধেবেলা। তো সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো নাই হাতে কাচতে হয়নি, কিন্তু হাতে করে গোছাতে তো হবে বলো। তো এখানে গুছিয়ে নিয়ে জায়গা জিনিস সমস্তটা জায়গায় ঢুকিয়ে দিলাম, না হলেই ওই জমে থাকবে, জমা জিনিস আর শেষ হতে চাইবে না। আর এরপর কি হয়েছিল জানো, দুষ্টুকে সেই সকালবেলা বলেছিলাম না সন্ধেবেলা আসবি চকলেট খেতে, ঠিক কিন্তু ও চলে এসেছে। এটা কে নেবে রে? এটা কে? এটা কে রে? কেমন? আর জানো তো এই ক্যাডবেরিটা খেয়ে আর কি মানে চকলেটটা খেয়েও এত খুশি হয়েছে না, দেখেছো ওর মুখে কীরকম হাসিটা। তো সারাদিনের মধ্যে বলতে পারো আমাদের মানে এখানে পাড়ার বলতে পারো সবারই মানে কাজের একঘেয়েমির মধ্যে আমাদের আনন্দের জায়গা হচ্ছে এই দুষ্টু আর দুষ্টুর ভাই। তো
বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 10:15 মতো হবে। তো খেয়ে দিয়ে চলে এলাম ওপরে। এবার খুব শুতে ইচ্ছা করছে আরও, কেন বলো তো, স্পেশালি কি জানি হঠাৎ করে সন্ধ্যে থেকে পা আর কোমরটা দিয়ে এত যন্ত্রণা করছে, একটুখানি মনে হয় শুলে কাল সকালে একদম ফিট হয়ে যাবো। তো সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট করেছি, শুধু একটা জিনিসই বাকি, ওই যে ব্ল্যাঙ্কেটটাই শুধু মানে খাটের ভেতর ঢোকানো হলো না, ওটা কালকে ঢুকিয়ে নেবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে খুব শিগগিরই আমার পরবর্তী ব্লগে।